দার্জিলিং থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের কেন্দ্রস্থলে রয়েছে পাহাড়ের কোলে লুকানো এক ওয়াটারফল লেপচা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে আমরা যেতে চলেছি একটা নতুন স্পটে, যোগীঘাট লেপচা ফলসে। তো আজকেই কিন্তু আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। তো চলো, এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছে, চারিদিকে সবকিছু ঝোলানো। তো সবকিছু গুছিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। তো এখন বাজে ঘড়িতে 11:30। আমরা বেরোচ্ছি দার্জিলিং থেকে। তো দেখো, এই হোটেলটা আমার সবচেয়ে ভালো লেগেছে, একদম ম্যালের পাশে। ম্যাল থেকে 4-5 মিনিট টাইম লাগবে মোটামুটি বাজেটে। তোমরা যদি হোটেল নিতে যাও ম্যালের কাছাকাছি, তো এই হোটেলটায় আসতে পারো। হোটেল ওনাক এর নাম্বার আমি দিয়ে দেবো, আর দাদা অ্যাড্রেসটা বলে দিচ্ছে। দাদা তোমাদের অ্যাড্রেসটা বলে দাও। আমাদের হোটেল রওনাক, পূর্বী চৌরাস্তা রোড, দার্জিলিং, ম্যালের সামনে। 5 মিনিট ওয়াকিং ডিস্ট্রিক্ট, বাজার টাজার সব কিছু সামনে পাওয়া যাবে। সব কিছু এখানে ঘোরার গাড়ি টাড়ি যা লাগে সব প্রোগ্রাম আছে, এবং সামনে খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যাবে। তোমার নাম মিন্টু। মোবাইল নম্বর হলো 9933801498। ঠিক আছে, দাদা মিন্টুদার নাম্বার আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা এই হোটেলে আসলে মোটামুটি বাজেটে কিন্তু ভালো মোটামুটি একটা রুম পেয়ে যাবে। তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। এই বাচ্চাটা ছিল, এই ভাইটা দেখো, আমাদের কিন্তু অনেক হেল্প করে দিয়েছে। আমার নাম কি? আব্দুল কালাম। ভাই কিন্তু অনেক হেল্প করে দিয়েছে আমাদের। তো চলো আগে বাইকটাই প্যাকিং করে নিই, তারপর আমার কথা হচ্ছে রোডে। তো চলো, জয় মা তারার নাম বলে আমরা বেরোই। এখন ঘড়িতে বাজে 11:55। তো আমরা আমাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের আজকের ডেস্টিনেশন হলো যোগীঘাট লেপচা ফলস। এখান থেকে আমাদের স্পট 32 কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে। তো দেখা যাক কতটা টাইম লাগে। তার মাঝখানে যেই টয় ট্রেন লাইনগুলো দেখছো, এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস আর কি। মানে বৃষ্টির টাইমে তো বেশি করে, আর যখন আর কি দার্জিলিং বা কোথাও যাবে, এই টয় ট্রেনের রাস্তাগুলো কিন্তু একদম দেখে শুনে পা ফেলে পার হবে, যে এরকম রাস্তার মাঝখানে। কারণ এগুলো কিন্তু প্রচুর স্লিপ করে। যোগীঘাটে আমরা যে হোমস্টে বুক করেছিলাম, সেই হোমস্টে থেকেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠিয়েছিল। সেই লোকেশান দেখেই কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো চলো, কিছু দূর রাস্তা যাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মানে কী বলবো, যোগীঘাট যাওয়ার রাস্তাটা এত সুন্দর কি বলে বোঝাতে পারবো না। আলাদাই ফিল আসছে। তার মধ্যে বৃষ্টি ভেজা রাস্তা। এখন ঘড়িটা হয়েছে 12:42, আর এখান থেকে 16 কিলোমিটার বাকি, যেটা দেখাচ্ছে গুগল ম্যাপে 40 মিনিট। মানে রাস্তাটা এতই সুন্দর যে ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না। রাস্তার মাঝখানে এখানে ছোটো ছোটো এরকম সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে, মানে আলাদাই লাগছে। আর দেখো এদিকের গাছগুলো কেমন করে উঠে রয়েছে, মানে
আবার অল্প অল্প রোদও উঠেছে। আকাশ মজা আ রা হ্যায়, বহুত মজা ভাই। এই জন্যই তো বাইক নিয়ে আসা, এসব রাস্তা দিয়ে যাব শহরের কোলাহল থেকে দূরে, এই জন্যই বাইক নিয়ে আসা। ভাই কিছু দূর আসার পর কি সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম দেখো, এই জন্য বাইকটাকে দাঁড় করালাম। ভাই কি লাগছে ভাই, সেই সেই লাগছে ভাই। Very beautiful. And this is called life. Little by little you wear me down. Little by little you wear me down. এখন টাইম হলো 1:20 আর গুগল ম্যাপে দেখাচ্ছে 9 মিনিট লাগবে। 3.2 কিলোমিটার এখন আমাদের বাকি। আর একটা গ্রামের মাঝখান থেকে যাচ্ছি, রাস্তাটা কিন্তু প্রচণ্ড ন্যারো। দেখো এখানে যোগীঘাট 2.5 কিলোমিটার লেখা আছে, মানে রাস্তাটা কিন্তু প্রচণ্ড ন্যারো, ছোট্ট রাস্তা। তাই ধীরে সুস্থে ফার্স্ট গিয়ারে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আমরা। তো দেখো যোগীঘাট যেতে যেতে এই রাস্তাটা, গ্রামের রাস্তাটা শেষ হয়ে এরকম একটা রাস্তা পড়লো, কিন্তু খুব হ্যাঁ ল্যান্ডস্লাইডই হয়েছে মনে হচ্ছে। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আবার সামনে আমার রাস্তাটা ভালো আছে, একটা ওয়াটার ক্রসিং আছে, আমরা ওয়াটার ক্রসিংটা ক্রস করি। বাবা আকাশকে নামিয়ে দিয়েছি আমরা পেছনে। ওখানে আমরা ল্যান্ডস্লাইড হয়েছিল, এই জন্য রাস্তাটা ভাঙা। আর একটুখানি এসে আবার রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে। ঠিক 2.9 কিলোমিটার আগেই আমরা এরকম একটা রাস্তা পেলাম। বস আকাশ চলে এসছে বস। যাই হোক, দার্জিলিং ট্রিপে এসে কিন্তু পাহাড়ে চালানো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক হচ্ছে। এর আগে তো আমার সেমন পাহাড়ে চালানোর সেমন কি মানে নেই। তো এতক্ষণ আমরা পাহাড়ের ওপরে ছিলাম, সব কিছু আর কি নিচু নিচু মনে হচ্ছিলো। আর আস্তে আস্তে আমরা যত নিচে আসছি, পাহাড়গুলো কিন্তু আমাদের মাথার ওপরে দেখো উঁচু হয়ে যাচ্ছে। যত নিচে যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে গরম লাগছে। আর গরম হলেই ভালো, ওপরে যেহেতু ঠান্ডা ছিল, নিচে গরম হলে আমরা গিয়ে ঝর্নার জলে একটু স্নান করতে পারবো, আলাদাই মজা। তো চলো আমরা এগাতে থাকি তোমাদের এই সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে। এইভাবে কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম যোগীঘাট ব্রিজে। তো দেখো আমরা পৌঁছে গেছি যোগীঘাট ব্রিজ। আর এখান থেকে আমাদের হোমস্টে দেখাচ্ছে মাত্র 300 মিটার। তো চলো সরাসরি দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে। ব্রিজ পেরিয়ে আমরা ধরে নিলাম ডান দিকে রাস্তাটা, আর লোকেশন ফলো করে পৌঁছে গেলাম রিভার ক্র্যাব হোমস্টেতে। তো দেখো আমরা পৌঁছে গেছি রিভার ক্র্যাব হোমস্টেতে। তো রাস্তাটা তো খুবই খারাপ, তো চলো আমরা যাই। আমরা পৌঁছে গেছি, দেখি এবার আমাদের রুম কোনটা দেয়। এখানে কথা বলি, বাইকটা ছাওয়াই রেখে।
आप लोग 3 जन का बुक किया था या 2 जन का? 2 जन का 2। हेलो जी सर। हाँ सर, मैं पहुँच गया हूँ, आप बात कर लीजिए तो। भेना कौन सा रूम दिने नाला? 2 जना हो? हजुर। कौन सा बोलिए? हजुर ये वाला। তো আমরা পৌঁছে গেছি রিভার ক্রাফট হোমস্টেতে। আর আসার সাথে সাথেই এই দাদা আমাদের 2 কাপ চা নিয়ে এসছে। তো এখন আমরা চা খাবো, চা খেয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা যাব লেপচা ফলসের দিকে। তো চলো আগে চা খেয়ে নেই, আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তো এখন ঘড়িতে হচ্ছে 2:45। প্রথমে তো আমরা আসার পরে আমাদের একটা চা দিল, চা খেলাম। তারপর আমাদের খিদে লেগে গেছিলো, যেহেতু 2:45 বাজে। এই জন্য দেখো এই সব খাবারগুলো, চিকেন দিয়েছে, ভাত দিয়েছে, একটা তরকারি আছে, পাঁপড় ভাজা, স্যালাড। তো আগে আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর কিন্তু আমরা যাব লেপচা ফলসের দিকে, কারণ 3টে বাজে এখন যাব। এই জন্য আগে খেয়ে নেই, তারপর যাবো লেপচা फॉल्स दिखे। और ये दादा हम लोग के साथ जाएगा लेपचा फॉल्स। दादा आपका नाम क्या है? सोनम। सोनम नाम है। जो भी है ये जाएगा दादा हम लोगों के साथ। तो पहले আমি হিন্দি বলছি, তো প্রথমে খেয়ে নেই, তারপর চলো তোমাদের নিয়ে যাবো লেপচা ফলসের দিকে। তো এখন টাইম হচ্ছে 3:17। আমরা খাওয়া দাওয়া করে এগিয়ে যাচ্ছি লেপচা ফলসের দিকে। আর দাদা इधर से कितना दूर है? वो वाला ये अच्छा जंगल, ये वो वाला पहाड़ के पीछे। ये पहाड़। अच्छा, और कितना टाइम लगेगा? हाँ, चलिए जाते जाते अब बात आप करते हैं। लोग पहुँचेगा 15-20 मिनट में तो पहुँच जाएगा। इतना जल्दी में चल गया तो, नहीं तो स्लो में चल गया तो थोड़ा यहाँ से ऊपर जाना। আচ্ছা, দাদা বলছে আমাদের লেপচা ফলস অবধি যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। তো চলো তোমাদের রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাই, আর কতক্ষণ লাগে সেটা তো অবশ্যই বলবো। তো চলো আমরা এগিয়ে যাই লেপচা ফলসের দিকে। দেখো রাস্তাটা কিরকম, রাস্তা এটা তো বলা যায় না। এখান থেকে যাচ্ছি আর সামনে আমাদের নিয়ে যাচ্ছে মেসি, আমাদের এখন গাইড বলতে পারো মেসি। এই দেখো গোট মেসি। এখান থেকে আকাশ আসছে আর আমাদের গাইড দাদা আসছে। চলো তোমাদের রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাই। কিছু দূর আসার পর আমাদের কিন্তু লেপচা ফলসের টিকিট নিতে হলো। 50 টাকা পার হেড করলে, দুজনের 100 টাকা। এরকম একটা দোকান আছে, দোকান থেকে আমাদের 2টো টিকিট নিতে হলো। টিকিট নিয়ে দাদা इधर से और कितना दूर है? अब 5 मिनट लगेगा। 5 মিনিট। তো এখান থেকে টিকিট নেওয়ার পর আর 5 মিনিট লাগবে। তো চলো লেপচা ফলসের দিকে আমরা এগিয়ে চলি। Two brothers, one destination presents the beauty of North Bengal, লেপচা ফলস। তো চলো তোমাদের দেখাই লেপচা ফলস।
ফলসে। ওখানে দৃশ্যটা দেখো, চলে এসেছে তোমরা স্নান করতে। নর্থ বেঙ্গলে যদি অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে অবশ্যই লেকটা ফলসে আসতে হবে। এখন বাজে 4:56। আমরা লেপচা ফলস দেখে নিয়েছি, এবার আমরা যাব হোমস্টের দিকে। ফলস থেকে ফেরার পথে খেলাম 2 কাপ চা। আর দেখা হলো লেপচা গ্রামের 2 খুদের সাথে। इसका नाम सामगेल है। सामगेल। सामगेल तुमका नाम क्या है? सेनम लेप्चा। लेप्चा, सेनम लेप्चा। चलो बाय बाय। ये इलायची बोलते हैं। इलायची। इलायची। अच्छा। बड़ा वाला इलायची, छोटा वाला इधर वो छोटा छोटा है ना। हाँ। नाम बोलते हैं बड़ा वाला इलायची। क्या? चिवड़ी। किसका फल? ये बड़ा वाला पेड़ का? हाँ, चिवड़ी बोलते हैं। चिवड़ी। हाँ, नेपाली से चिवड़ी बोलते हैं, हिंदी से भी क्या बोलते हैं? मीठा होता है। हाँ, बहुत मीठा। अभी सीजन का आज अभी का सीजन है या अभी है सीजन? मिलेगा एक? मिलेगा मिलेगा आपको। मिलेगा, ये खा सकते हैं आप लोग। खा सकते हैं। बहुत स्वीट रहते हैं। मिष्टी अच्छी। आप भी खाएगा? हाँ, इधर तो बहुत सारा पड़ा हुआ है। अंदर खाना है ये वाला। हाँ। देखा फ्रूट है। चलो। अच्छा रहता है। ये सिलगुड़ी में खरीदना पड़ेगा तो कितना पड़ेगा? 200-300 रुपये किलो पड़ेगा। তো লেপচা ফলস থেকে ট্রেকিং করে আস্তে আস্তে আমরা চলে এসেছি মেন রোডে। আর এখান থেকে একটুখানি গেলেই আমাদের হোমস্টে। আর তোমরা যদি জঙ্গল, পাহাড়, ঝর্ণা আর ট্রেকিং সব কিছুর মজা একসাথে নিতে চাও তাহলে কিন্তু লেপচা ফলস নর্থ বেঙ্গলে বেস্ট আর বেস্ট জায়গা। আমাদের তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো চলো হোমস্টের দিকে এগিয়ে যাই। এখনও ভেজা জামা কাপড় পরে আছি, তো গিয়ে চেঞ্জ করে আবার তোমার সঙ্গে কথা বলছি। আর সন্ধ্যেবেলাও কিন্তু আমরা বনফায়ার হবে, অনেক কিছু দেখানোর আছে। তো চলো আপাতত এগিয়ে যাই আমাদের হোমস্টের দিকে। এরপর সন্ধে নামার পরই জ্বলে উঠল হোমস্টের লাইটগুলো। আর তারপর শুরু হলো আমাদের বনফায়ার। তো এখন বাজে সন্ধ্যে 7টা। দেখো আমাদের বারবিকিউয়ের সেট আপ কিন্তু পুরো লেগে গেছে। আর এই একটা জঙ্গলের মধ্যে ঝিঝি পোকার আওয়াজ আর ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে ওখানে কিন্তু একটু পরে বারবিকিউ হবে। মানে আলাদাই ভাইব ফিল কি করছি বলতে পারবো না। তার মধ্যে গুড়ি 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 একদম বৃষ্টি হচ্ছে, মানে অসাধারণ ভাইব কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। তো আমাদের চিকেনটা নিয়ে আসুক, আবার তোমাদের আবার দেখাচ্ছি। চলে এসছে ম্যারিনেট করা পুরো চিকেন। আর আমি সেটাকে নিজের হাতে এখানে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু বারবিকিউ রেডি, মানে দেখেই আর কি জিভে জল আসছে। তার আগে একবার টেস্ট করে নিই, টেস্ট করে আবার তোমাদের রিভিউটা দিচ্ছি। টেস্ট কিন্তু খুব সুন্দর। আর এটার প্রাইস কিন্তু 1 কিলো আমাদের পড়লো 800 টাকা। তো আগে ঝটাফট খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এরপর আলাপ হলো কয়েকজন দাদার সাথে। তারাও আমাদের মতো এখানে এসে পৌঁছেছে। বাজে রাত 1টা। বাইরে আমাদের মতো এখানে গেস্টরা এসছে, অনেকগুলো দাদা ছিল,
তো তাদের সঙ্গে আর কি খুব এনজয় করলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তো কালকে আমরা যাব শিলিগুড়ি। তো শিলিগুড়ির যে স্পটে যাব সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো আপাতত আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য রাইট হার্ট রাইট সেভ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।